আমরা কিন্তু এই হঠাৎ বদলি কেন, এই বদলিটা হাকডাক যারা হঠাৎ কেন, উনাকে উনি যে ধারাবাহিকভাবে সিলেটের উন্নয়ন করে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিলেটবাসী, আমি মনে করি আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বললে আমি খুব খুশি হব। আমি যেটা কইতাম চাই আর আপনারা দেখরা এই সিলেটর জেলা প্রশাসক মহোদয় বিশেষ করে সরওয়ার আলম সাহেব সিলেট যখন আইসেন ডিসি হিসাবে আওয়ার পর থেকে তাই শুরুতে হইয়া ভাইছেন আপনার সবচেয়ে বড় সুন্দর জায়গায় যেটা সাদা পাথর এটা রাইয়া ভাইছেন একবারে লুচিয়া লইয়া যাওয়া হয়ে গেছে। আপনার জেলা প্রশাসক মহোদয় তার নেতৃত্বে এই সাদা পাথরের অবস্থানে আবার পুনর্বহাল করছেন এবং ধারাবাহিকভাবে একটার বাদে একটা সিলেটের উন্নয়নের লাগে কাম করিয়া যাই এবং আমরা দেখি আর এই গত এক সপ্তাহ গত 12 জুন আমরা দেখলাম আপনার জেলা প্রশাসক মহোদয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও গেলা গিয়া এই মাজারের আইবে লইয়া শিখাইলা, যেখানের বাদেও দেখা গেল ইনো কত বড় গুমড় আছে এবং এই আমরা সবচেয়ে আশ্চর্য হইলাম যে আমরা দেখি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও 700 বছর ধরিয়া ইকানোর অবস্থানের লগে এই খাদি মুঘল জড়িত। তারা এই যে অত বছর 700 বছর ধরে না আছে, এই 700 বছরে কিতা করলাম 12 জন ডিসি মহোদয়ের বক্তব্যের বাদে ওইটা সিলেট তো তাস্তা বাংলাদেশের মানুষে জানি লাইছে এই কেন একটা এই মাজারে কেন্দ্র করিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খবরে কেন্দ্র করিয়া মাজার গঠিত করিয়া ইনো আমি তখন দেখি আর এই 700 বছরে কয়েক লক্ষ কোটি টাকা কারণ ইট টাকার কোনো হিসাব নাই, ইট টাকার কোনো অবস্থান সিলেটবাসীর জানা নাই। আজ আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারছি। আমরা এখন এটা যদি তার বদির কারণ হয়েছে এটা দুঃখজনক ঘটনা, কারণ আজকের একটা দৈনিক পত্রিকা দেখিয়ার মাজারে ডেকে হাত দিয়ে কপাল পুরল ডিসির, এটা কোন জাতর ঘটনা হইতে পারে যেটা সিলেটের কোনো জনপ্রতিনিধি আজ পর্যন্ত এই অবস্থান উদ্ঘাটন করার লাগে কোনো কাজ করছেন না। এই প্রথম সিলেটের একজন কর্মকর্তা সরকারি কর্মকর্তা এটা করিয়া দেখাইছে। আর এই জায়গা এখন যদি বদলি করা হয় এটা তো অত্যন্ত দুঃখজনক। গত শুক্রবারে সাধারণ রহমতুল্লাহ আলাইহির মাজারও তাই দিয়ে খুঁজন এটারও হিসাব এই জনগণে জানাইছে নতুবা এই হিসাবের ধারাবাহিকতার লাগি এই ডিসিকার জালইটারে হস্তক্ষেপ কামনা করবো। এই ঘটনা যদি তার বদলির কারণ হয়ে যায়, এটার কারণে যদি খবর বলে কোনো ডিসির আর কোনো মানুষের কোনো বালা খামর উদ্যোগ নিত নাই, জীবনে কোনো মানুষ আর বালা খামর লাগে গাইতো নাই। আমরা মনে করি এই কাজ যারা করছে এরা সিলেট বিদ্বেষী, এরা সিলেট বিদ্বেষী, এরা সিলেটে পালা পায় না। আমরা ডিসি মহোদয়ের যে কাজ ধারাবাহিকভাবে এই সিলেটের লাগি চলে আইন করিয়া যাইরা এটা ধারাবাহিকতা রক্ষায় তার সিলেট রাখা লাগবো, এই বদলির আদেশ তার প্রত্যাহার করা লাগবো। যদি তার এই আদেশ প্রত্যাহার করা লাগবো। সিলেট যে কাজ শুরু করছে আমরা আমি মনে করি আমার ব্যক্তিগত আমার সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা থেকে তার যাওয়া হইতো না। এই আধ্যাত্মিক রাজধানীর যে অবস্থান তাই সারা বাংলাদেশের সামনে উপস্থাপন করছে, এই সিলেটের পুরা জেলার অবস্থানে খুব সক্রিয়তার সাথে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে। এটার বিশাল পরিমাণে ক্ষতি হইব, কারণ আমি আমার বক্তব্য বারবার কই আর কোনো জনপ্রতিনিধিও সিলেটের লাগি এই ধরনের কোনো কাজ করছেন না, কোনো প্রমাণ নাই। একবারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি সিলেটের লাগি উল্লেখযোগ্য ভূমিকা এইভাবে কোনো জনপ্রতিনিধি থাকি কোনো মানুষ জীবনে খেলাইছে না। এখন সরকারি কর্মকর্তার প্রতি মানুষের কতটুকু ভালোবাসা আর হৃদয়ে তার লাগে কতটুকু ভালোবাসা থাকলে এই লাগান মানুষের রাস্তা খাড়াইয়া বিজয় খাড়াইয়া তার লাগি
মানববন্ধন ঘরের অবস্থান করবে, এটা প্রমাণ হয়। তাই সিলেটের উন্নয়নের লাগি বিশাল বড় অবদান রাখিয়া যাইবে এবং এই অবদানের ধারাবাহিকতার রক্ষায় তার কোনোভাবে সিলেট থেকে বদলি করা যেত না। এই আদেশ প্রত্যাহার করা লাগবো, আর নাই আমরা অবস্থান কর্মসূচি থেকে হরিয়ে দিতাম। আদেশ না মানা হয়, না করতে